যে আপনারা নামাজ পড়বেন, বেরিয়ে যাবেন, কাল কিয়ামতের মাঠে সাক্ষী আমিও দেবো যে খুতবা পাচ্ছিল, খুতবা পড়ছিল, আর মানুষ নামাজ পড়ে বেরিয়ে যাবে। এটা কি করে হয়? এটা মুসলিম? হ্যাঁ বাবা, শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী তুমি বলে দাও, আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সারা জহান জাহানের রবের উদ্দেশ্যে। আপনারা মনে রাখবেন, এই কুরবানি দিন খুশির দিনে, এত সুন্দর দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেন, ঈদুল আযহা মানে খুশির দিন, জমা করার দিন। আজ আপনারা নামাজ পড়ে চলে যাবেন, একটু 2 মিনিট 5 মিনিট 10 মিনিট বক্তব্য শুনবেন না। এটা কি করা হয়? এটা কি করা হয় শুনুন। আজ আপনারা কুরবানি বাড়িতে গিয়ে কুরবানি করবেন, পশু জবাই করবেন, পশুর সঙ্গে আপনারা দুর্ব্যবহার করবেন না। একটু শুনে যান, অনেক মানুষের এগুলো গিয়ে অনেক যুবক ভাই, যারা যুবক ভাই আছে, যারা বাবাজিরা আছে, অনেক এগুলো জ্ঞানগুলো মানুষের কোরবানি কি করতে হয়, কিভাবে করতে হয়, কিভাবে পশুর সঙ্গে আপনার ব্যবহার হবে, পশুর সঙ্গে কি করে আপনি জবাই করবেন, এগুলো কি ইতিহাস আপনাকে অবশ্যই শোনা দরকার। আপনি মনে করবেন না নামাজ পড়লাম, কুরবানি করলাম, আমার কুরবানি কবুল করে দেবে, কবুল সহজে করবেন না। কেন বলেন তো? যদি হাবিল এবং কাবিল, আপনার ইতিহাস শুনেছেন, হাবিল এবং কাবিলের ইতিহাস শুনেছেন, ওই যাত্রা ইতিহাস কুরবানি শুরু হয়েছিল, যে কাবিলের কুরবানি কবুল হয়নি, হাবিলের কুরবানি কবুল হয়েছিল। কেন হয়েছিল? এই কারণে তার তাকওয়া, তার আল্লাহ ভীরুতা, তার ইখলাস নিয়ত পরিপূর্ণ ছিল। যদি আপনার কুরবানির ইখলাস অন্তর যদি পরিপূর্ণ থাকে, ভালো নিয়ত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট লাগার জন্য থাকে, তাহলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, নচেৎ কোনোদিন কবুল হতে পারবে না। আপনি শুনুন, আপনি কুরবানি করবেন, নামাজ পড়ুন, সুন্দরভাবে নামাজ পড়লেন, আর কুরবানি করবেন, খুতবা শুনবেন না, চলে যাবেন। এটা কি করে হয় দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইলাহা লুহুমুহা ওয়া লা দিমাউহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার কুরবানি গোশত, মাংস আমার কাছে পৌঁছাবে না, তোমার রক্ত, কুরবানির রক্ত আমার কাছে পৌঁছাবে না, পৌঁছাবে নাই। লা ইয়ানাল্লাহু লা ইয়ানাল্লাহু লুহুমুত তাকওয়া মিনকুম, তোমার তাকওয়া ফরজদারিতা আমার কাছে পৌঁছাবে। আর বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আপনারা অবশ্যই শুনবেন যে কুরবানি যখন করবেন, যখন কুরবানি করতে শুরু করবেন, তখন ওই পশুকে ছিঁচড়ে ভিজড়ে ওইভাবে আনবেন না। সুন্দরভাবে পশুকে, যেমন ছেলে মেয়েকে লালন পালন করে ভালোবাসে, ওইভাবে পশুকে এনে আপনি আপনার জায়গাতে কোরবানি যেখানে করবেন সেখানে নিয়ে আসবেন। সেখানে যখন কোরবানি করতে যাবেন, তখন ওই ছুরিটাকে, ওই ধারালো ছুরিটাকে, অস্ত্রটাকে সুন্দরভাবে ধারণ করবেন। কেন? ওই জমা করতে করতে এমনভাবে জমা হবে যে স্পিডে তাড়াতাড়ি জমা হয়ে যায়, কোরবানিতে তাড়াতাড়ি হয়ে যায়। যদি বারবার করে ভসকাবেন, আরে চাকু মারবেন, ছোড়া মারবেন, ভগবানের কাজ করবেন না। আপনি একাই করবেন, সুন্দরভাবে আপনি জমা করবেন, কিন্তু ছুরিটা খুব তীক্ষ্ণ, তীক্ষ্ণ, তাড়াতাড়ি করবেন এবং তীক্ষ্ণ নিয়ে করবেন এবং সুন্দরভাবে করবেন। আর কোরবানি করার পর আমাদের বর্জনের কিছু কাজ আছে। আমরা কোরবানি করি, রাস্তাঘাটের সামনে কোরবানি করি। এটা আমার মানে মুসলিম নয়, যত ধর্মের মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, এই রাস্তার পাশে যে রাস্তা চলাচল মানুষ আমরা করি, মুসলিম ধর্মের মানুষ যে রাস্তার পরে চলাফেরা করে, এই সাইডে আপনারা কোরবানি করবেন না। একটা নিরালা গলি জায়গাতে যদি রাস্তা ধারে করে, তার তিরপাল টানিয়ে, প্লাস্টিক টানিয়ে আপনারা কোরবানি করে করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি মোতাবেক কাজ করবেন। এবং যখন আপনারা এই কোরবানি করতে যান, কোরবানি করা হবে, এই গোশত, লাড়ি ভুঁড়িগুলো যখন কোরবানি করবে, কিছু মাটি গর্ত করবে, গর্ত করে রক্তগুলো, এই খুনগুলো যে মাটিতে শুষে দিবে, তাহলে আপনার এই সমাজ দূষিত হবে না। আজ আমাদের কোরবানি করি, তারপরে একদিন দুদিন পর ওই হাত দিয়ে যাচ্ছি আমরা, তো নাকে হাত দিয়ে যাচ্ছি। কেন? এই রক্তগুলো, এই লাঠিগুলি কিছু পড়ে থাকছে, হয়তো ছাগলের খাসির ভেড়া ভেড়ি তুমি পড়ে থাকছে, তার লাঠিগুলি বস্তু থাকছে পড়ে, এবার কয়েক দুদিন পর 3 দিন গন্ধ ছড়াচ্ছে। সমাজ দূষিত করবে না। সুন্দরভাবে আপনারা পশু জবাই করবেন এবং পশুর সঙ্গে সুন্দর ব্যবহার করবেন, গলা ধরে হচলে আনবেন না, সুন্দরভাবে জবাই করবেন। এবং গোশত কি করবেন? আপনার নিজে খাবেন এবং পাড়া প্রতিবেশীদের যারা কোরবানি দিতে পারেন, সামর্থ্য হয়নি, টাকা পয়সা নেই, অবশ্যই থেকে বেশি বেশি গোশত দিবেন, কোরবানি মাংস দিবেন। আর যারা আপনার কোরবানি নিজে খাবেন এবং
নিজে কোরবানি করবেন টাকা দিয়ে, কিন্তু মানুষকে বিলি বন্টন করতে হবে। এবং আকিকার নিয়মটা আলাদা। আকিকার নিয়মটা হয় আপনি নিজে কোরবানি করলে, নিজে আকিকা করলে, নিজে খাইলে অসুবিধা হবে না। কিন্তু কোরবানি পশুটাকে যখন জবাই করবেন, আপনি কোরবানি দিয়েছেন, আপনি তখন আপনি নিজে খাবেন, প্রতিটি মিসকিন দুস্থ গরিবকে যারা কোরবানি করতে পারেন বেশি বেশি আপনারা দিবেন। এবং আপনারা জানেন যে কোরবানির মাংসগুলো কি করতে হয়, যে 3 ভাগ কেউ 4 ভাগ কেউ 5 ভাগ বিভিন্ন রকম করেন, যা করবেন করেন আপনি ইচ্ছা মতো, কিন্তু নিজে খাবেন, অপরকে বিলি বন্টন করতে হবে।